আহা আজিয়ে সঙ্গে কত ফুল ফোটে কত পাক। পিলু, এই হচ্ছে সুরমণ্ডলের নববর্ষের প্রভাত ফেরি, বুঝেছো? এই প্রত্যেক বছর কি সুন্দর ব্যবস্থা বলো। হ্যাঁ, এবার আমরা চন্দননগরের রাস্তা ঘাট যত মানুষ আছে সবার কাছে পৌঁছবো। হ্যাঁ, ভালো ছিল এতদিন, তবে এবার তুই আছিস আরো। ব্যাস, সকাল সকাল মিলিটারি গিরি শুরু হয়ে গেল ছেলেটার। দেখ ঋতু। আচ্ছা সোহিনী, তুই আজ নতুন কি দেখছিস বলতো? ও তো প্রত্যেক বছরই একই কাজ করে। বাবা, তুই বুঝতে পারছিস না, নববর্ষের দিন এবছর কোথায় পিলুর সাথে একটু আলাদা কথাবার্তা বলবে, একটা ফুলের মালা টালা এনে দেবে, তা না, একটু রসকস নেই ছেলেটা। উদয়দাকে দেখ, এই বয়সেও কোনো না কোনো একটা সময় ঠিক মালা নিয়ে আসবে তোর জন্য। ছাড় তো তোর উদয়দার কথা, অন্য বছর হয়তো দেয়, কিন্তু এবছর সোহিনী কিচ্ছু দেয়নি আমাকে, জানিস তো? আমার না মনে মনে খুব রাগ হয়েছে। মা, এবার একটু বড় হও না গো, আর কত ছেলে মানুষই করবে বলো তো? তোমার আর বাবার এই মান অভিমানের ব্যাপারগুলো না আমার একদম ভালো লাগে না, জাস্ট বোকা বোকা লাগে। রাই, দেখলি সোহিনী, দেখলি একবার রাই কিরম ভাবে আমাকে বলে গেল, কিভাবে কথা বলে আমার সঙ্গে। ঠান্ডির মতো কথাবার্তা বলছে। মায়ের কোনো কিছুই আসলে ওর পছন্দ হয় না। ঋতু, রাইয়ের কথা কেন এত গায়ে লেগে গেল তোর? আচ্ছা, কতই বা বয়স বল তোর? আমি আগে থেকে গন্ধ পেয়েছিলাম, দেখেছে বিলু? এই নববর্ষের দিন সকালবেলায় মা আর মেয়ের মুখটা পুরো করে হাড়ের মতো হয়ে রয়েছে। ও কাকিমণি, মন খারাপ করে না। বলছিলাম, প্রভাত ফেরিতে শুধু গান হবে, আমরা নাচতে নাচতে যাবো না? ওই যে তোর তবলা বাদক কাকা বাবুকে জিজ্ঞেস কর। জি আগে মাতেই। আরে কি ব্যাপার, এখনো হাসাহাসি আর গল্প করবি এখানে? রোদ কোথায় উঠেছে দেখ, আমরা প্রভাত ফেরি করবো না? না না মণিমা, আমরা তো তৈরি আছি, শুধু তোমার জন্য অপেক্ষা করছিলাম। আরে বাবা, আমি তো চলেই আসতাম, কত গেস্ট এসেছে, আহির ব্যবস্থা করতে হবে না? ও দিদি ভাই, এবারে প্রভাত ফেরিতে আমরা একটু নাচতে নাচতে যাব। নাচবি? মানে চন্দননগরের রাস্তায় নেচে নেচে প্রভাত ফেরি, সেটা কেমন দেখাবে? আইডিয়াটা তো নিশ্চয়ই পিলুর। কারণ ওই তো এইভাবে নেচে নেচে গান করে কিনা। আর আহির, তোমারও নিশ্চয়ই আইডিয়াটা পছন্দ হয়েছে। আমরা এইভাবে কখনো প্রভাত ফেরি করিনি বটে, কিন্তু অনেক জায়গায় হয়, আগে হতো। মণিমা, তুমি যদি অনুমতি দাও তাহলে। কইতাছি কি, আমাকে অসুর মশাই তো বড় হয়ে গেছে, এখন তো পোলাই আমাদের অনেক বড় হয়ে গেছে দেখি। কি রে, তখন আমাকে বলছিলি না
আলাদা করে নববর্ষে পিলুর সঙ্গে একটু কথা বলছে না কেন আহির? খুব তো দুঃখ করছিলিস, এবার দেখছিস ছেলে কেমন বউয়ের ইচ্ছেটাকে মাথায় করে রেখেছে। সোহিনী, ভাবতে পারিস এটাই আমাদের আহিরের। আচ্ছা, সবাই কে কি চাইছো বলো? পিলুর প্রস্তাবটা মন্দ নয় মণিমা। এবার একটু অন্যরকম প্রভাত ফেরি হলে ক্ষতি কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাই যখন এরকম ভাবে চাইছো তখন হোক এভাবেই প্রভাত ফেরি। পিলু, সিংচিনি কিন্তু তোমার কথা খুব শোনে। দেখো, তুমি নাচের কথা বললে আর ও কিন্তু সাপোর্ট করলো। আচ্ছা, আমার ভাগ্যটা খুলবে তো? খুলবে রঙ্গন দাদা, খুলবে। জয় বজরঙ্গী। বলছি বন্ধুগণ, কথাটার নাম প্রভাত ফেরি, সান্ধ্য ফেরি যেন না হয়ে যায়। তাহলে চলো চলো। দা, হ্যাঁ, আরে বাবা দেরি হয়ে যেতেছে, কাটতে কুটে রাখছো তো? সব ঠিকঠাক আছে তো? এখানে এই দেখো, দেখি এমন লুচি আসবো না, সারা দেশের থেকে নাম করবো আমার। ময়ন খান ঠিক আছে, ময়ন খান
ঠিকই আছে এখন। তুমি বসে আছো কেন? তুমি গিয়া কও ভাই ওই ছেলে গুলারে আর ঘিটা লয়ে আসো ভালো কইরা। আরে পোলা বান্ধের কও এখানে আসতে। ঘরে বসে থাকে কোনো কাম নাই। করছি, ডাকছি সবাইকে, এখানে ডাকছি। কাজ হইতাছে, ওই তো। ওনারা কিছু না। সর্দার, হ্যাঁ। ওই তো সবাই এসে পড়েছে। ওই দেখো, সবাই এসে পড়েছে। আসো আসো আসো। যাই, আমি কাঠগুলো চালা করে বসে বসে। যাও যাও যাও। ভালো করে চলো। কই এই ও- উদয় হ্যাঁ। আহির তবে কত দূর? আয় আয় এখানে বয় দেখিনি আয় এবার রগত খান দেখবি। নববর্ষের লুচি ভাজা উদয় আর আহিরি করে। মামুনি, উস্তাদ জি লুচি করতে পারেন? উদয়দার পাল্লায় পড়লে সবাই সব পারে। বাঁকাটারাও হয়, তবে এই উদয়, মাসিমা ও কি এবারে আদিত্য দাও হাজির হবে নাকি? আবার বসইনি, আবার আদিত্য দা। এই উদয়, এই তো। ও, তোরা সবাই এখানেই আছিস? বাহ বাহ, ভালো আয়োজন হয়েছে তো। শোনাই আছি, কিন্তু তুমি মানে কি তুমি এসে এখন কি করবা? মানে এখানে তোমার কি কাম? মা দাদা এখানে কি করব? মানে দাদার এখানে কি কাম? আমি কইতাছি কি, তুমি তোমার বড় পোলারে লইয়া ভিতরে যাও, গল্প করো, চা খাও, যাও। গুরুজি, আপনি কেন তো চিন্তা করছেন? প্রত্যেক বছর তো আমি আর ছোটকে সবটা সামলে নিই। আর আমি যে ফাইভ ফরমেশ খাটি। শোন উদয়, তোরা সকলে আমার এই রান্নার হাতের প্রতিভাটা ঠিক জানিস না। হ্যাঁ, ওই পিলুকে জিজ্ঞেস কর। এই পিলু, বল, মানে তোদের নন্টুদার দোকানের ডিম টোস্ট বানিয়েছিলাম কিনা? হ্যাঁ গুরুজি, খুব ভালো হয়েছিল। না মানে আদিত্য দা, আমি যতদূর জানতাম ততদূর তো তুমি ডিমটা ফেটিয়েছিলে। ডিম টোস্ট যে করেছিলে এটা তো জানতাম না। আরে বাবা, প্রভাত ফেরিতে যেতে পারিনি কারণ বাড়িতে অতিথিরা সব চলে এসেছিল না। তো নববর্ষে কিছু তো করতে হবে আমাকে, তাই না? আমি তো অতটা অকর্মণ্য নই। সেটা ঠিক আছে। একদম নন গুরুজি, আপনি বলুন কি কি করবেন, আমি আপনাকে সাহায্য করব। দাদা কি করব? দাদা কি করব? কি 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 করবো? আর দাদা কি করবো সেটা দাদা কি করে কইব? সামনে মা আছে না, মা কইব কি দাদা কি? ও মা কয়া ফেলা তো, দাদা কি করবো? আইস লুচি বেলু। কি আদিত্য, পারবি তো? পোলা পানগো তো খাওয়াইতে হইব, তাই না? আদিত্য দা, ভেবে বলো। আদিত্য দা, ভেবে বলো। পিলু, সাহস করে হ্যাঁ বলবো, কি বলিস? জয় বজরং বলি বলে বলেই দিন গুরুজি। বেশ। সোহিনী, একটা জিনিস দেখ, আমার না আজকাল আদিত্যটাকে দেখে খুব অবাক লাগে।
আদিত্যদা আর পিলুকে ঠিক যেন বাবা আর মেয়ে মনে হয় না রে। ছোট মা, এসব কি বলছো কি তুমি? তোমার মাথা ঠিক আছে? পিলু বাবার মেয়ে হতে যাবে কেন? আর তাছাড়া কোন দিক থেকে পিলু আর বাবার মধ্যে মিল খুঁজে পেলে তুমি? এসব কথা একদম বলবে না। আমি বাবার একমাত্র মেয়ে and I'm proud of that. আচ্ছা রঞ্জা, আমি কি এমন বললাম যে তুই এত রাগ করছিস বলতো? আমি এমনি বলেছি, কথার কথা রে বাবা। ছোট ম্যাডাম, গুরুজির মেয়ে তো আপনি। এখানে তো আমরা গুরুজির কাছে বাবার স্নেহ আর ভালোবাসা পাই, ওস্তাদজিও পেয়েছেন। সেই হিসেবে আমরা সকলেই তো গুরুজির সন্তানের মতো, তাই না গুরুজি? তাই তো। আচ্ছা রঞ্জা, তুমি আমার মেয়ে এবং আমি তোমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি, এটা তো তুমি জানতে। তাহলে এই বছরকার দিনে এত হিংসুটেপনা কেন করছো? সত্যি রঞ্জা, তুই পারিসও বটে। গুরুজি কি আমাদের কেউ নন নাকি? পিলু, তুমি যাও তো, গিয়ে গুরুজিকে একটু হেল্প করো। আই রাই, তুই কভার করছিস না কেন গুরুজির নতুন রূপ? হ্যাঁ সিনজিন দিদি, আমি তো কভার করব ভাবছিলাম, কিন্তু জেঠুমনির ইমেজের কথা ভেবে আর করলাম না। গুরুজি আসুন, এখানে বসুন। হ্যাঁ সেই খুব বিপদ হইলো, এটা যে কি হইব আমি তো মানে লুচি হইলে ঠিক আছে, একটা যদি ভেনি জুয়েলার তৈরি হয়ে যায় তখন তো মুশকিল হইব না। আমার তো মাথা কাজ করতেছে না। কেন আমার বাবার আর পিলুর এই বন্ডিংটা পছন্দ হচ্ছে না? বাবা বড্ড বেশি আশকারা দেয় পিলুকে। সত্যি তো, কবে বাবার রান্নার শখ ছিল? এই আদিত্যকে দেখেছিস, সে ঘর ভর্তি গেস্ট এসে বসে আছে। আদিত্য,
লুচি বেলছো তুমি? মানে বাড়ি ভর্তি গেস্ট, সবাই বসে আছে বাইরে, তুমি এখানে লুচি লুচি বেলছো? মানে যে কেউ চলে আসতে পারে তো এখানে? আরে তো আসুক না, আমারও তো নিজের হাতে সবাইকে লুচি বানিয়ে খাওয়ানো শখ হতে পারে, পারে না? দেখো, প্রত্যেক বছর উদয় তো নববর্ষের দিনে লুচি বানিয়ে খাওয়ায়, এবছরটা আমিও যোগ দিলাম। দিদি ভাই, এটা আদিত্যদার একটা নতুন শখ। উদয়েরও তো কত রকম শখ আছে, তুমি আদিত্যদাকে আটকেও না, উদয়কেও তো আটকানো যায় না, বলো? সত্যি আমি এই আদিত্যকে চিনতে পারছি না। আদিত্য শপিং মলে যাচ্ছে, সেখানে গিয়ে খাবার অর্ডার করে খাচ্ছে, এখন এখানে লুচি বেলছে। আমি জানি না, মানে পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের এই রূপান্তর কেন, কিসের জন্য বুঝতে পারছি না আমি। আদিত্য, আমি যাচ্ছি ভেতরে গেস্টদের কাছে, কিন্তু তুমি প্লিজ প্লিজ তাড়াতাড়ি এসো। আদিত্য, তোমার নাম খ্যাতি এখন এমন জায়গায় পৌঁছে গেছে না, তুমি চাইলেও উদয়ের মতন সাধারণ জীবন কাটাতে পারো না আদিত্য। আর এই কথাটা আমি তোমাকে সমানে বলে যাই, কিছুতেই বোঝাতে পারছি না। হঠাৎ এই কথা উঠছে কেন? ওঠাতে হচ্ছে তার কারণ তুমি নিজের জায়গাটা ভুলে যাচ্ছ আদিত্য।